হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ ও রেনুয়ালের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, লাস্ট ডেট কী রয়েছে, এছাড়াও তোমাদেরকে বলে রাখি 50%-এর ওপরেই কি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করা যাবে। ইয়ার গ্যাপ থাকলে কি স্কলারশিপ পাওয়া যায়, কত ইয়ার গ্যাপ পর্যন্ত স্কলারশিপ পাওয়া যায়, এই স্কলারশিপে তারা কিভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে বলবো। সাপ্লি পেলে কি স্কলারশিপ পাওয়া যায় সেটাও তোমাদেরকে বলবো। কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করবো। তাই তোমাদেরকে হলো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করবো না, শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে বলে রাখি, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দুই ধরনের হয়ে থাকে। সাধারণ স্টুডেন্টদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আর মাইনরিটি স্টুডেন্টদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। ফ্রেশ এবং রেনুয়ালে লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর। তাহলে কি আমাদের স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে গিয়েছে সাধারণ স্টুডেন্টদের আর মাইনরিটি স্টুডেন্টদের? তোমাদেরকে বলে রাখি, এই যে তোমরা স্ক্রিনে দেখছো SBMCM স্কলারশিপের ফ্রেশ এবং রেনুয়ালে লাস্ট ডেট রয়েছে 31শে ডিসেম্বর। এটি কিন্তু সাধারণ স্টুডেন্টদের জন্য নয়, এটি মাইনরিটি স্টুডেন্টদের জন্য SBMCM স্কলারশিপের ফ্রেশ এবং রেনুয়ালে লাস্ট ডেট। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট নও, অর্থাৎ তোমরা যারা সাধারণ স্টুডেন্ট রয়েছো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের কী আপডেট রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফ্রেশ এবং রেনুয়ালের জন্য কবে থেকে তোমরা আবেদন করতে পারবে। তোমাদেরকে বলে রাখি, আমরা যদি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল থেকে ফ্রেশ এবং রেনুয়ালের জন্য যদি আবেদন করতে যাই, তাহলে আমাদের সামনে কিন্তু এরকমই একটি পেজ ওপেন হয়ে যাবে। এই পেজে কি লেখা রয়েছে তোমাদেরকে বলে রাখি, এখনও পর্যন্ত স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টালটি বন্ধ রয়েছে। মেনটেন্যান্সের কাজ কবে শেষ হবে, ফ্রেশ এবং রেনুয়াল কবে থেকে শুরু হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সাধারণ ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল থেকে ফ্রেশ এবং রেনুয়াল করবে। তোমাদেরকে বলে রাখি, এখন পোর্টালের মেনটেন্যান্সের কাজ কিন্তু চলছে, খুব শীঘ্রই শেষ হয়ে যাবে মেনটেন্যান্সের কাজ। অর্থাৎ তোমাদেরকে বলে রাখি, এই উইক কিংবা পরের উইকের মধ্যে মেনটেন্যান্সের কাজ শেষ হয়ে স্কলারশিপের আবেদন শুরু হবে। তোমরা যারা মাইনরিটি স্টুডেন্ট নও, অর্থাৎ তোমরা যারা সাধারণ ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছো, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের পোর্টাল থেকে ফ্রেশ এবং রেনুয়ালের জন্য আবেদন করতে চাইছো, তোমাদের আবেদন এই উইক কিংবা পরের উইক থেকেই শুরু হয়ে যাবে। তাই তোমাদেরকে হলো চিন্তা করার কোনো বিষয় নেই। যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মেনটেন্যান্সের কাজ শেষ হয়ে পোর্টালটি ওপেন করা হবে আর আবেদন শুরু হবে, তখন আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো। এবারে তোমাদেরকে বলে রাখি, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার, আমরা 40%, 50% নাম্বার পেলেই কি আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবো? তোমাদেরকে বলে রাখি, 60%-এর ওপরে নাম্বার থাকলে তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। 60%-এর নিচে 1-2 নাম্বারের জন্যও তোমরা আবেদন করতে পারবে না স্বামী বিবেকানন্দ স্কলারশিপে। 60%-এর নিচে তোমরা যদি পাও, তাহলে তোমরা কি স্কলারশিপ পাবে? 50 থেকে 60%-এর মধ্যে যদি তোমাদের নাম্বার থাকে, তাহলে তোমরা নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবে। 50%-এর ওপরে অর্থাৎ 60%-এর নিচে 50% থেকে 60%-এর মধ্যে তোমাদের যদি নাম্বার থেকে থাকে, তাহলে তোমরা কোন স্কলারশিপে আবেদন করতে পারবে? নবান্ন স্কলারশিপে অনলাইনে আবেদন করতে পারবে। আর 60%-এর ওপরে নাম্বার থাকলে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হবে। তোমরা যারা আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে স্যার, আমাদের ইয়ার গ্যাপ রয়েছে, তাহলে কি আমরা আবেদন করতে পারবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে? তোমাদেরকে বলে রাখি, তোমরা অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে তোমাদের যাদের ইয়ার গ্যাপ রয়েছে। কত ইয়ার গ্যাপ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে? 2 ইয়ার গ্যাপ পর্যন্ত তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারবে। তোমরা যারা 2024-25 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তোমরা যারা পাস আউট হয়ে রয়েছে 2022-23 সালে, তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি অ্যাডমিশান নাও কলেজ বা ইউনিভার্সিটিতে, তবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য এলিজিবল হবে। অবশ্যই তোমরা মাথায় রাখবে, তোমাদের যাদের ইয়ার গ্যাপ রয়েছে, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, তার আগে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইন নম্বরে কল করে নেবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, ইয়ার গ্যাপ রয়েছে, তোমরা যখন আবেদন করবে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন, অর্থাৎ তোমরা লাস্ট এক্সাম যে সালে দিয়েছিলে, তোমরা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবে। যদি তোমরা 2022 সালে পাস আউট হয়ে থাকো, তাহলে 2022 দেবে, 2023 হলে 23 দেবে, 2024 হলে 24 দেবে। অবশ্যই তোমরা এটা কিন্তু মাথায়
রাখবে 2022 সালে পাস আউট, 2023 সালে পাস আউটরাই তোমরা ইয়ার গ্যাপ তোমাদের যাদের রয়েছে তোমরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে আরও তোমাদেরকে বলে রাখি, তোমাদের যাদের ইয়ার গ্যাপ থাকবে অবশ্যই তোমাদেরকে সালটি সিলেক্ট করে নিতে হবে। সালটি সিলেক্ট করার পরে তোমাদেরকে রিজন দেখাতে হবে এই কারণে তোমাদের ইয়ার গ্যাপ হয়েছিল, এখানে তোমাদেরকে রিজন দেখাতে হবে। ফাইন্যান্সিয়াল হেলথ অবশ্যই তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপরে তোমাদেরকে ডিক্লারেশান কিন্তু দিতে হবে। তোমরা যারা হেলথ বা তোমাদের যদি ফাইন্যান্সিয়াল যদি কোনো সমস্যা হয়ে থাকে তার জন্য ডিক্লারেশান কিন্তু হেড ইনস্টিটিউশন থেকে তোমাদেরকে লিখে আনতে হবে। সেখান থেকে সেই প্যাডে যে তোমরা লিখে নিয়ে আসবে সেই ডিক্লারেশানটাই তোমাদেরকে আপলোড করতে হবে ডকুমেন্ট আকারে তোমাদের যাদের ইয়ার গ্যাপ রয়েছে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের হেল্পলাইনে কল করে তোমরা জেনে নিতে পারো। যখন তোমরা আবেদন করবে অবশ্যই তোমরা হেল্পলাইনে কল করে তারপরে তোমরা আবেদন করবে, সেখান থেকে সমস্ত কিছুই কিন্তু গাইড করে দেওয়া হবে। আর আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে। আর ভিডিওটি শেষ করবার পূর্বে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফ্রেশ এবং রেনুয়ালের জন্য আবেদন করবে বলে ভাবছো, তোমরা ডকুমেন্টসগুলি রেডি রাখো। যখনই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের তরফ থেকে আপডেট পাবো বা পোর্টালটি ওপেন করা হবে তখন আমি আপডেট দিয়ে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।